नमस्कार, आमी अर्पिता चले एसेছি गरमेर दिने सकलेर पछंदेर ठंडा एकटी शरबत निये। आज आमी बानाबो आम पोड़ार शरबत। एर जोन्नो आमी 3টে काँचा आमके धुए जलटा मुछे निয়েছি। এখন গ্যাসের উপরে একটা তারের জাল রেখে আমি আমগুলো একে একে সাজিয়ে দিচ্ছি পোড়ানোর জন্য। এইভাবে রেখে আমগুলোর এপিঠ ওপিঠ আমি ভালোভাবে পুড়িয়ে নেব। দেখুন আমগুলো পোড়ানো হয়ে গেছে। এখানে আমার মিনিট 5 মতো সময় লেগেছে আমগুলোকে ভালোভাবে পোড়াতে। এখন একটি পাত্রে আমগুলোকে আমি উঠিয়ে নিয়েছি। ঠান্ডা করার জন্য এর মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ জল। আমগুলো ঠান্ডা হয়ে গেছে। এখন আমি একে একে আমগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি। আমগুলো ছাড়ানো হয়ে গেছে। এখন একটি প্লেটে আমগুলোকে নিয়ে নিয়েছি। এবার আমগুলো শাঁস ছাড়িয়ে আটিটা আলাদা করে নেব। এভাবে একে একে আমি আমগুলো শাঁস ছাড়িয়ে আটিটাকে আলাদা করে নিচ্ছি। দেখুন আমের শাঁসগুলো আমি সব ছাড়িয়ে নিয়েছি। অন্যদিকে নিয়ে নিয়েছি একটা মিক্সিং জার। এর মধ্যে আমের শাঁসগুলোকে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 1 মুঠো পরিমাণ পুদিনা পাতা, হাফ চামচ পরিমাণ পিঙ্ক সল্ট, এখানে বিট লবণও ইউজ করতে পারেন, 4 চামচ পরিমাণ চিনি, ভাজা জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। এখন এগুলোর একটা মিহি পেস্ট আমি বানিয়ে নিয়েছি। দেখুন পেস্টটা এমনই হয়েছে। বাটিতে পেস্টটাকে ঢেলে রাখছি। এবার আমি বানিয়ে নেব শরবতটা। গ্লাসটা সাজানোর জন্য আমি গ্লাসের চারিখানায় প্রথমে একটু লেবুর রস লাগিয়ে লবণ আর লঙ্কার গুঁড়ো লাগিয়ে নিচ্ছি। গ্লাসে দিয়ে দিচ্ছি বরফের টুকরো। এখানে আমি এক একটি গ্লাসে 7 থেকে 8 টুকরো করে বরফ দিয়েছি। আমের মিশ্রণ থেকে 2 চামচ করে প্রতিটা গ্লাসে দিয়ে দিলাম। এরপর অ্যাড করছি ঠান্ডা জল। এখন ভালোভাবে চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল ঠান্ডা ঠান্ডা আম পোড়ার শরবত। সাজানোর জন্য গ্লাসের কানায় দিয়ে দিয়েছি স্লাইস করা লেবু আর শরবতের উপর দিয়ে ছড়িয়ে দিয়েছি একটু ভাজা জিরে গুঁড়ো আর পুদিনা পাতা। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। ধন্যবাদ।